কৃপানকে উচিত শিক্ষা দিয়ে জব্দ করল অঙ্কিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো প্রথম থেকেই। গল্পের শুরুতে আমরা দেখতে পারি যে কথা বলতে থাকে গীতা ঝর্ণার সাথে আর বলে, আচ্ছা ঝর্ণা দেবী, আপনি আমাকে একটা কথা বলুন তো, বৌভাতের দিন কোনো স্পেশাল গেস্ট এসেছিল? বড়বাবু তখন বলে, কি বলছেন অগ্নিকন্যা, আরে বৌভাতের দিন কত মানুষ এসেছিল, সবাইকে কি খেয়াল রাখা যায়? গীতা তখন বলে, আরে আমি বলতে চাইছি স্পেশাল কেউ, মানে যার অনেক ক্ষমতা রয়েছে, প্রভাবশালী ব্যক্তি, এরকম কেউ এসেছিল? আর তখনই ঝর্ণা দেবী বলে, হ্যাঁ, ওর কোম্পানির চেয়ারম্যান এসেছিল, ধীমান সেন। আর এরপরেই তখন গীতা বলে, আর কেউ এসেছিল? এরপর বলে, একজন অ্যাক্ট্রেস এসেছিল সীমা নামে। এরপর গীতা বলে, আচ্ছা আর কেউ আসেনি, কোনো এর থেকেও বেশি ক্ষমতাবান কেউ ব্যক্তি? তখন ঝর্ণা দেবী বলে, হ্যাঁ, রাজনীতিবিদ কিরণ কান্তিবাবু এসেছিল। আর এটা শোনার পর তো বড়বাবু বলে, অগ্নিকন্যা আপনার কোনো জবাব নেই। গীতা তখন বলে, বলেছিলাম না বড়বাবু, দুয়ে দুয়ে চার করাটা খুব একটা শক্ত কাজ হবে না। এর মধ্যে গীতা বলে, আচ্ছা আপনার কাছে তো নিশ্চয়ই বৌভাতের অ্যালবাম আছে, ওই অ্যালবামটা আমাকে একটু দেখাতে পারবেন? আর তখনই ঝর্ণা দেবী বলে, হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখাতে পারবো না, এইটুকু তো নিশ্চয়ই করতে পারবো। গীতা বলে, তাহলে ওটা একবার আমাকে দেখাবেন, আমার দেখাটা খুবই দরকার। এর মধ্যেই দেখা যায় ঝর্ণা দেবীর ঘরে ঢুকে কেউ একজন আলমারি খুলে বিয়ের অ্যালবামটা বার করে নিচ্ছে, আর তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গীতা বলে, আপনি অ্যালবামটা বার করে রাখবেন, সমস্ত ছবিগুলো কিন্তু আমি দেখব। তখন ঝর্ণা দেবী বলে, আচ্ছা ঠিক আছে। বড়বাবুকে নিয়ে গীতা রওনা দেয়। আর ঠিক তখনই ঝর্ণা এসে দেখে তার আলমারিটা তছনছ করা আর বিয়ের অ্যালবামটা নেই। এটা দেখার পরেই ফোন করেছে গীতাকে। তখনই গীতা বলে, আমি যদি খুব ভুল না হই, আপনার বিয়ের অ্যালবামটা মানে বৌভাতের অ্যালবামটা কিন্তু নেই, তাই তো? তখন ঝর্ণা দেবী বলে, হ্যাঁ একদমই ঠিক কথা, এবার কি হবে? গীতা বলে, চিন্তা করবেন না, যেই সন্দেহটা করছি সেটাই আসলে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যেতে পারে। এর মধ্যেই অঙ্কিত চলে এসেছে তো বাড়িতে, আর মেহেক তখন নাচ প্র্যাকটিস করতে থাকে। অঙ্কিত এসে মেহেকের নাচ দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে, অপূর্ব সুন্দর, তুমি খুব সুন্দর নাচ করতে পারো মেহেক, তোমার নাচ দেখে তো আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। মেহেক তখন বলে, ধন্যবাদ। অঙ্কিত বলে, আমি না কোনোদিনও মেয়েদেরকে টাচ করিনি, তুমি আমাকে হাক করবে? এই বলে যত কাছাকাছি যেতে যায় তখনই চলে এসেছে গিনি এসে বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, ফাঁকা ঘর পেয়ে আমাদের বাড়ির মেয়ের সাথে রোম্যান্স করা হচ্ছে? দেব কানটা মুলে, আমি কিন্তু এবারে তোমার শালিদের কাছে তোমাকে ছেড়ে দেব, এবার দেখো কেমন লাগে। তখনই অঙ্কিত বলে, না না বড় বৌদি, এরকম কিছু করবেন না, আসলে আমি তো কিছু করিনি। গিনি তখন বলে, আমি তো দেখতেই পেয়েছি তুমি কি করেছো আর কি করনি, তাই আমাকে কিন্তু এসব বলে কোনো লাভ হবে না। অঙ্কিত তো খুবই লজ্জা পেয়ে যায়, কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। এরপরেই মেহেক বলে, গিনি বৌদি তুমি চুপ করবে? গিনি বৌদি বলে, চলো মেহেক, নিচে রান্নাঘরে চলো, জামাই এসেছে বলে কথা, এখন যদি জামাইকে ভালো মন্দ খেতে না দাও তাহলে কি করে হবে? চলো চলো, এখন আমরা জামাইয়ের জন্য লুচি তরকারি বানাবো। তখন অঙ্কিত বলে, না না বড় বৌদি, আমার এসব কিচ্ছু লাগবে না। গিনি বৌদি তখন বলে, লাগবে না বললেই যেন হয়ে গেল, আমি কি আর দেবো না? অবশ্যই দেব, তুমি এসব নিয়ে একদম ভাববে না, বরং এটা ভাবো যে তোমার জন্য আমরা কতটুকু আয়োজন করতে পারছি। এরপরেই তখনই বাকিরা সবাই মিলে কথা বলতে থাকে গিনির সাথে। এর মধ্যে সাত্বিকও চলে এসেছে। গিনি তখন বলে, জানো তো আমার বরটা একেবারে হাদা ক্যাবলা, আর এই রকম বর হলে ভালো লাগে? কিচ্ছু ভালো লাগে না, বর হবে রোম্যান্স করবে, তাহলেই তো বরকে ভালো লাগে, তাই না? অঙ্কিত বলে, বড়দা আপনি কিন্তু এটা অন্যায় করছেন, আপনি কিন্তু বড় বৌদির সাথে রোম্যান্স করছেন না, এটা কীরকম হলো? তখনই সাত্বিক বলে, এই অঙ্কিত তুমি এসব কি কথা বলছো? অঙ্কিত তখন বলে, কেন আমি কি কিছু ভুল বললাম? এরপর সবাই মিলে কথা বলতে ব্যস্ত। তখনই কিরণকান্তিবাবুর বাড়িতে চলে গেছে গীতা, আর গিয়ে তখন বলতে থাকে, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। কৃপানের মা তখন বলে, তুমি এই বাড়িতে কেন এসেছো? তুমি এই বাড়িতে আসা মানেই কোনো না কোনো একটা গণ্ডগোল ঘটাতে চাইছো, কেন এসেছো এই বাড়িতে? তখনই গীতা বলে, আমি এই বাড়ি থেকে চলে যাব, থাকতে আসিনি। আচ্ছা কিরণকান্তিবাবু, আপনি ঝর্ণা চৌধুরীকে চেনেন তো? আর তার হাজবেন্ড সঞ্জয় চৌধুরীকে চেনেন?
এরপরেই কিরণকান্তিবাবু ভয় পেয়ে যায়। গীতা তখন বলে, আপনার ফেস কাটিংটাই তো পুরো বদলে গেল, বোঝা গেল যে আপনি ওনাদেরকে চেনেন। এবারে আরও অনেক কিছু আপনার থেকে জানতে চাই। কিরণকান্তি বলে, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। গীতা তখন বলে, বলতে পারবো না বললে তো হবে না, বলতে হবে, কারণ ওই কথাগুলোর উত্তর একমাত্র আপনি আমাকে দিতে পারবেন, তাছাড়া আর কেউ পারবে না। তখন কিরণকান্তি বাবু বলে, কি কথা জানতে চাইছেন আপনি? গীতা তখন বলে, এটাই যে আপনি সঞ্জয় চৌধুরীকে ঠিক কতদিন ধরে চেনেন, কি হিসাবে চেনেন, এই সব কিছু। এরপরে বড়বাবুকে নিয়ে এসেছে বলে কিরণকান্তিবাবু বলে, বড়বাবু আপনিও এসেছেন দেখছি। তখন গীতা বলে, হ্যাঁ বড়বাবু তো এখন এসেছে আমার সাথে, কিন্তু উত্তর না পেলে এরপর ইউনিফর্ম পরে আসবে আর আপনাকে সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, এই কথাটা জেনে রাখুন। কিরণকান্তিবাবু বলে, গীতা তোমার কিন্তু বড্ড সাহস বেড়েছে, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। গীতা বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আপনি এখনও জানেন না, যখন জানবেন তখন বুঝতে পারবেন। এর মধ্যেই গিনি তো ঘরে চলে এসেছে। ঘরে এসে দেখে বই খাতা ছড়ানো রয়েছে, বই রয়েছে কবিতার বই। আর এটা দেখার পর গিনি বুঝতে পারে সাত্বিক এখন কবিতার বই পড়াশোনা করছে। তারপরে নিজের ননদেরকে ফোন করে বলে, আরে তোমাদেরকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। ঘরে এসে দেখি কবিতার বই বিছানায় ছড়ানো রয়েছে, তোমার দাদা সবটাই বোধহয় পড়ে ফেলেছে এতক্ষণে। এটা শোনার পর তো সবাই বলে, তাহলে তো মানতেই হবে যে দাদা কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছে আর তোমার সাথেই থাকতে চাইছে। গিনির মনে পড়ে যায় পুরনো কথাগুলো, কীরকমভাবে পুরনো সময়টা কেটেছিল। আর তার মধ্যেই গীতা মনে মনে ভাবে, যেভাবেই হোক সত্যিটা তাকে খুঁজে বার করতেই হবে। অঙ্কিত তো বাড়িতে চলে যায়। অঙ্কিতের বাড়িতে হাজির হয়ে গেছে কৃপান আর বলে, আপনি নিশ্চয়ই অঙ্কিতের বাবা। আপনি একটা কথা শুনুন আঙ্কেল, এই বিয়েটা হতে দেবেন না। আমার সাথে মেহেকের আশীর্বাদ হয়ে গেছে, মেহেক শুধু আমার, অন্য কারোর হতে পারে না। অঙ্কিত তখন বলে, এই হাতটা দিয়ে মেয়েদেরকে কি করে আগলে রাখতে হয়, মেয়েদের সম্মান বাঁচাতে হয়, সেটা কিন্তু আমি খুব ভালো মতনই জানি। এই বলেই ঠাস ঠাস করে মারতে শুরু করে কৃপানকে। কৃপান যখনই আর পেরে উঠছে না তখনই পকেটের মধ্যে থেকে বন্দুকটা বার করে ভয় দেখাতে শুরু করে। কিন্তু অঙ্কিত ভয় পায় না আর বলে, আমি তোমাকে আজকে জব্দ করেই ছাড়বো। আমি শুধুমাত্র মেহেককে ভালোবাসি আর মেহেককেই বিয়ে করব। দেখি দেখি কি করতে পারো তুমি, কিচ্ছু করে উঠতে পারবে না। তার মধ্যেই অঙ্কিতের এই সমস্ত কথা শুনে কৃপান তো বড্ড বেশি রেগে গেছে আর ভাবতে থাকে এসব কি হচ্ছে।